আজকের আমাদের আলোচনা করব ভারতের একটি অতি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত পর্ব, যা ভারতীয় জরুরি অবস্থা নামে পরিচিত। 1975 সালে 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত এই সময়কালকে ভারতীয় এক অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ক্যারিয়ার শুরুতেই নানা চ্যালেঞ্জের মোকাবিলা করেন। 1967 থেকে 1971 পর্যন্ত তিনি ভারতের কংগ্রেস পার্টির শীর্ষ নেতা হিসেবে অত্যন্ত শক্তিশালী অবস্থান লাভ করেন। ইন্দিরা গান্ধী একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেখানে প্রধানমন্ত্রী সচিবালয় ছিল প্রধান শক্তির উৎস এবং মন্ত্রীপদই ছিল অনেকটা অপ্রাসঙ্গিক। 1971 সালের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর একটি বিপুল জয়লাভ করেন। তার স্লোগান "গরিবি হটাও, দরিদ্র নির্মূল করো" জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই সময় তার সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, যেমন জাতীয়করণ এবং রাজা মহারাজার প্রিভি পার্সের অবলুপ্তি। 1971 সালে ডিসেম্বর মাসে ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, যার ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ভারতীয় জনগণ তার এই নেতৃত্ব এই বিজয়ের জন্য ব্যাপকভাবে সমর্থন প্রদান করে, কিন্তু দেশব্যাপী এক জাতীয় নায়ক হিসেবে তিনি পরিচিত হন। এই সময় ভারতরত্ন পুরস্কারও পান এবং জনপ্রিয় শিখরে পৌঁছান। জরুরি অবস্থার ঘোষণার পটভূমি। এর ফলে 1975 সালে ভারতীয় রাজনীতিতে ক্রমশ অস্থির হতে শুরু করে। বিরোধী দলের নেতা, সাংবাদিক, জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। 1974 সালে ভারতে উত্তরপ্রদেশে আন্দোলন শুরু হয় এবং রাজনৈতিক নেতা একত্রিত হয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। দেশব্যাপী বিদ্যমান অর্থনীতি সমস্যা, দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জরুরি অবস্থার ঘোষণা। এভাবে 1975 সালে 25শে জুন ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি ফারুকুদ্দিন আলী আহমেদের পরামর্শে জরুরি অবস্থা ঘোষণা করেন। রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা আর্টিকেল 352 এর অধীনে ঘোষণা করেন, যেখানে আন্তরিক বিশৃঙ্খলা বা ভিতরের অস্থিরতা হিসেবে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি অবস্থা ঘোষণার করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদ জীবনে নির্বাচনে স্থগিত করেন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন। সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ করা হয় এবং বিরোধী দলগুলোর বহু নেতাকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় গান্ধীর ভূমিকা। জরুরি অবস্থায় সঞ্জয় গান্ধীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি কর্মসূচি এবং নীতিগুলির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে তার পিতামাতার প্রভাবশালী পদক্ষেপ, যেমন স্থায়ী স্ত্রীয়োগী প্রচনা। এই সময়ে বহু জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয়, যা দেশব্যাপী বিতর্কের সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় আন্দোলন এবং বিরোধী প্রতিরোধ। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু হয়। রাজনৈতিক নেতারা, বিশেষত জ্ঞান প্রকাশী এবং ছাত্র সমাজ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। অনেক বিরোধী দল নেতা এবং সাংবাদিক গ্রেপ্তার হন। গণতান্ত্রিক অধিকারগুলি সাসপেন্ড করা হয়। জরুরি অবস্থার শেষ হওয়া। অবশেষে 1977 সালে ভারতের জনগণ অতিরিক্ত সরকারি দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নির্বাচনে ইন্দিরা গান্ধী এবং তার কংগ্রেস পার্টি বিপুল পরিমাণে হারেন। 1967 সালে 21শে মার্চ জরুরি অবস্থা শেষ হয় এবং ভারতের জনগণ গণতন্ত্র ফিরে আসে। ইন্দিরা গান্ধী যদিও কিছুদিন পর আবার ক্ষমতায় ফিরে আসেন, তবে তিনি তার সরকারের জন্য 1975 বা 77 সালের জরুরি অবস্থা একটি চিত্রকালীন কালিমা হয়ে থাকে। ভারতীয় জরুরি অবস্থা ছিল একটি গুরুত্বপূর্ণ সময়কাল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটি গণতন্ত্রের উপর বিপদসংকুল আঘাত নিয়ে এসেছিল, কিন্তু পাশাপাশি দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। ইতিহাসের এই অধ্যায় আমাদের শেখায় যে গণতন্ত্রের শক্তি, মানুষের অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।